আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো কোরবানি নিয়ে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি? হে আল্লাহর রাসূল, কোরবানি কি? নবীজি উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি করলে আমরা কি পাবো? নবীজি উত্তর দিলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে। প্রিয় দর্শক, কোরবানি কিভাবে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো তা আমরা পবিত্র কোরআনের আলোকে জেনে নিব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুস সাফফাতের 100 থেকে 107 নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ করেছেন। আমরা সকলে জানি ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান হিসাবে জীবন পার করছিলেন। জীবন সায়ান্নে শেষ পর্যায়ে এসে তিনি বারংবার আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিলেন, যেমনটি আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে একজন নেক সন্তান দান করুন। এভাবে বারংবার দোয়া করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে এক সহনশীল পুত্রের সংবাদ দিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে তাকে একজন সহনশীল পুত্রের সংবাদ দিলেন। তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে এসে লালিত পালিত হয়ে যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন, যখন তিনি পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরপর 3 দিন স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন স্বপ্ন দেখার পরে যখন নিশ্চিত হলেন এটি আল্লাহ তাআলার নির্দেশ, তখন তিনি পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় পুত্র, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুক, তোমাকে কুরবানি করছি, তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন পিতার উপর আল্লাহ তাআলার নির্দেশ, খোদাই নির্দেশ, তখন তিনি পিতাকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার প্রিয় আব্বা, আপনাকে আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন, যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন তা আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে একজন হিসেবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য। অতঃপর যখন তিনি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করবেন, কুরবানি করার জন্য শোয়ালেন, আল্লাহ তাআলা এটাও বলেছেন, ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র আল্লাহ তাআলার কাছে আনুগত্য প্রকাশ করলো, আল্লাহ তাআলার বিধান মেনে নিল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার জন্য শোয়ালেন, তখন আল্লাহ তাআলা ছুরির ধারালো অংশে তামা লেপ্টে দিয়েছেন, তামা সংযুক্ত করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বহু চেষ্টা করছেন, তিনি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে পারছেন না, জবেহ করতে পারছেন না। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ভেড়া দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন। সেই ভেড়াকে দিয়েই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আনন্দ চিত্তে কুরবানি শেষ করে যখন তিনি চোখ খুললেন, তখন তিনি দেখতে পেলেন কলিজার টুকরা ইসমাঈল পাশে দাঁড়িয়ে আছে,
আর একটি ভেড়া কোরবানি হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ তাআলা বলেন, কদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখালে, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই সত্যবাদীদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল ইব্রাহিমের জন্য এক কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা দিয়ে পরীক্ষা করলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি তার পরিবর্তে তাকে একটি জবেহের জন্য একটি মহান জন্তু দিয়ে দিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতে চাইলেন, কিন্তু আল্লাহ তাআলা তার পরিবর্তে উত্তম প্রাণী দিয়ে দিলেন। সেই থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের এই রীতি, এই সুন্নত আমাদের পর্যন্ত এসেছে। বর্তমান সময়ে আমরা যে কোরবানি করি, এটি আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রীতি। সেই কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য ছিল, এবং এই কোরবানির মধ্যে পিতার ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য, ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা এটা প্রকাশ পায়, এবং পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ধৈর্য প্রকাশ পায়। অর্থাৎ এই কোরবানির মাধ্যমে পিতা পুত্রের অবিচলতা, নিষ্ঠা, ধৈর্য এবং আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস প্রকাশ পায়। সামনেই কোরবানির মুহূর্ত, আমরা যেন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের সেই ধৈর্য, সেই তাকওয়া, সেই নিষ্ঠাকে মনে লালন করে আমাদের কোরবানি বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।